শাওমি বাংলাদেশের ফোনের বাজার রাজ করতেছে, মানে এমন একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে যেটা অবিশ্বাস্য দামে, যেটা আমরাও বিশ্বাস করতে পারতেছি না যে এরকম দামে একটা ফোন লঞ্চ করতে পারে। তো শাওমি বাংলাদেশে নোট 11 সিরিজ লঞ্চ করে দিছে, তো বাংলাদেশে এমন একটা দামে লঞ্চ করছে যেটা আসলেই অবিশ্বাস্য। তো এই ফোনটার দাম এবং এটার ফিচারে কি কি থাকছে এবং দাম হিসাবে কেমন হবে এবং কারা এই ফোনটা কিনবে সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এবং এই ফোনটা আনবক্সিং করে দেখাই দিব ফোনটার ডিজাইন কোয়ালিটি কেমন এবং তার লুকস, মানে মাথা নষ্ট লুকস, তো সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব। এই বক্সে কি কি থাকছে সব কিছুই বুঝতে পারবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ফোনের রিভিউ আনবক্সিং পাওয়া যাবে, তো আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফোনটা হাতে পাওয়ার পরে আমি এটা আনবক্সিং করতেছি। তো এটা আমি প্যাকেটটা কাটার পরে কি কি পাবো সব কিছু এই ভিডিওতে দেখা দিচ্ছি। তো প্রথমত একটা বক্সের পরে পাবো আকর্ষণীয় সেই ফোনটা। ওয়াও, মাথা নষ্ট একটা ফোন, লুকিংটাও সেই এবং কালারটাও ওপি। এই কালারটা অবশ্যই বেশি ভালো লাগছে আমার কাছে। তো তারপরে যাই হোক, ফোনটা অন করে দিই। অন করার পরে একটা পেয়ে যাব চার্জার এবং একটা জি কেবল। তো তারপরে দেখি বক্সের ভিতরে কি আছে, কোনো ব্যাকপ্যাড দিছে, ও একটা ব্যাকপ্যাড দিছে কিন্তু হেডফোন দেয় নাই। তো এখন সাধারণত কোনো ফোনে হেডফোন দেয় না, এটা সবাই ভালো করে জানে। এবং ব্যাকপ্যাডটা দেখি কেমন, মানে সবাই যেটা নর্মালি দেয় সেইভাবেই যারা দেয় এইভাবে একটা ব্যাকপ্যাড দিছে। তো ফোনটা অন হয়ে গেছে। এটাই বক্স কন্টেন্ট, রেডমি নোট 11 বক্স কন্টেন্ট এটাই। তো এটাতে ফিচার হিসাবে দিছে হলো অ্যান্ড্রয়েড 11 আপডেট, ডিসপ্লে হিসাবে দিছে হলো 6.43 ইঞ্চি সুপার আমোলেড ডিসপ্লে, যেটা চার্জ খুব কম বার্ন করে। এবং মেন ক্যামেরা হিসাবে দিছে হলো 50 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরাতে দিছে হলো 13 মেগাপিক্সেল। শাওমির ফোনে ক্যামেরা যেটা আছে সেটাই থাকবে এবং ক্যামেরাটা অনেক ভালো হবে, সেটা কম বেশি সবাই জানে। এবং ব্যাটারি হিসাবে দিছে হলো 5000 ব্যাটারি এম্পিয়ার। আর প্রসেসর হিসাবে দিছে হলো স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসরটা 2022 সালে এর মধ্যে অনেক জনপ্রিয় একটা প্রসেসর, যেটা রিয়েলমি এবং শাওমি এবং ভিভোর একটা ফোনে এই প্রসেসরটা দেখা যাচ্ছে। এটাতে আসলে গেমিংয়ের জন্য মোটামুটি ভালোই হবে। টুকটাক ল্যাগ আসতেও পারে পাবজিতে, কিন্তু ফ্রি ফায়ার এবং অন্যান্য গেমগুলো টুকটাক খুব ভালোই চলবে। এবং 6 ন্যানোমিটারের প্রসেসরের কারণে চার্জটা একটু কম খাবে, মানে আপনার চার্জ ব্যাকআপটা অনেক ভালো পাবেন। সাধারণত আমার কাছে মনে হয়েছে 7 থেকে 8 ঘন্টা একটু ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটাতে। টুকটাক ইউজার হন তাহলে হয়তো বা দিন শেষে রাত্রে একবার চার্জ দিলেও দিতে হতে পারে। তো আরেকটা কথা, এটা তো দামটাই বলা হয় নাই, তাই না? আসলে দামটা রাখা হয়েছে হলো 16,499 টাকা। এটা 464 ভেরিয়েন্টটা। আসলে আরেকটা ব্যাপার হলো, শাওমি কিন্তু খুব কম দামে প্রোডাক্ট দিচ্ছে, কিন্তু বাইরে কাস্টমার ঠিকভাবে পাচ্ছে না প্রোডাক্টটা। শাওমির যে অফিসিয়াল শপগুলো আছে সেইগুলোতে টুকটাক পাওয়া যাচ্ছে, কিন্তু এবং যাদের সাধারণ মোবাইল শপ তারা কিন্তু এই ফোনগুলা পাবে কিনা সেটা একটা বড় বিষয়। তো এই বাংলাদেশে একটা প্রোডাক্ট লঞ্চ করতেছে, তখন অবশ্যই কম দামে লঞ্চ করতেছে এবং শাওমির একটা ব্র্যান্ড ভ্যালু আছে। তো সেই হিসাবে যদি মার্কেটে অ্যাভেলেবেল করতে পারে তাহলে অবশ্যই ফোনটা খুব সুন্দরভাবে চলবে এবং গ্রাহকরা অনেক পছন্দ করবে।